ভাই দ্য থাগের শো এর ডার্ক রিয়ালিটি আপনি হয়তো জানেন না। আর এই মেয়েটিকে যার এমন হওয়া সত্ত্বেও তার পেছনে 13টি ছেলে আত্মহত্যা করেছিল। আর আপনার যদি এই বডি ফিচারগুলো থাকে তাহলে আপনি খুবই বিরল। আর পার্লেজি এর অর্থ কি? পার্লেজি মানে কি জিনিয়াস? আপনি যদি এমনটা মনে করেন তাহলে একদমই ভুল। আর শেষ পর্যন্ত এই ছেলেটি এমন কি করেছিল যে বিরাট কোহলি থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স পর্যন্ত তার কাছে ফোন করতে শুরু করে। আর শেষ পর্যন্ত রকেটই কেন মহাকাশে পাঠানো হয়, প্লেন কেন পাঠানো হয় না, এরকমই আরো মজার মজার ফ্যাক্ট জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনি কি কখনো ভেবেছেন খাবার খাওয়ার পর আমাদের ঘুম কেন পায়? মনে হয় যেন এইমাত্র খেলাম আর শুয়ে পড়লাম। মূলত খাবার খাওয়ার পর রক্ত প্রবাহ পাকস্থলী এবং অন্ত্রের দিকে বেশি হয়, যার ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কিছুটা কমে যায়। এ কারণেই ক্লান্তি অনুভব হয়। এছাড়াও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ইনসুলিনের মাত্রা বাড়ায়, যা সেরোটোনিন এবং মেলাটোনিনের মতো ঘুমের হরমোনগুলিকে ট্রিগার করে। তাই খাবার খাওয়ার পর আমাদের একটু ঘুম পায় এবং এই ঘুমকে পোস্টপ্রেডিয়াল সোমনোলেন্স বলে। বন্ধুরা, আমরা সবসময়ই নিঃশ্বাস নেই, কিন্তু আপনি কি জানেন বাতাসে মাত্র 20.95% অক্সিজেন আছে আর আছে 78.08% নাইট্রোজেন এবং 0.93% আছে আর্গন এবং 0.04% আছে কার্বন ডাইঅক্সাইড। আর যদি বাতাসে পুরো 100% অক্সিজেন থাকতো তাহলে একটি ছোট স্ফুলিঙ্গ এত বেশি আগুন লাগিয়ে দিত যা তুমি কল্পনাও করতে পারবে না। উপরন্তু আপনার শরীরেও এত বেশি অক্সিজেন সহ্য করতে পারতো না, ফুসফুস কয়লার মতো হয়ে যেত এবং কোষগুলো নিজেদের ভাঙতে শুরু করত। অক্সিজেনের এই নিখুঁত ভারসাম্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের জন্যই দিয়েছে। এটা কি আপনারা আগে থেকে জানতেন? না জানলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যেই তুমি বিমানের জরুরি নির্গমন দ্বার খুলবে অমনি এটি পিছলে বের হওয়া উদ্ধার স্লাইড বের হবে এবং তোমার জমা হয়ে যাবে। শোনো, যদি কোনো জরুরি অবস্থা ছাড়া খোলো, আসলে এটি হলো ইভাকুয়েশন স্লাইড, যা জরুরি অবস্থায় মানুষকে বিমান থেকে বের করে আনার কাজ করে। জরুরি অবস্থা ছাড়া এই স্লাইড খোলার বেশ কিছু ক্ষতি রয়েছে। প্রথমত, এই স্লাইড প্রায় 6 সেকেন্ডের মধ্যে খুলে পূর্ণ আকার ধারণ করে এবং এটি অনেক জোরে বের হয়। জরুরি অবস্থা ছাড়া খুললে কোনো ক্রু সদস্য বা যাত্রী এর সামনে পড়লে আঘাত পেতে পারে। শুধু তাই নয়, এটি একবার খুলতে গেলে আবার বন্ধ করতে 1 থেকে 3 ঘন্টা অর্থাৎ 10 থেকে 15 লাখ টাকার মতো খরচ হয়ে পড়বে, যা তোমার কাছ থেকে আদায় করা হতে পারে। চলো জেনে নেওয়া যাক তুমি বাকি বিশ্ব থেকে কতটা আলাদা এবং বিরল। প্রথমত, সিমিয়ান ক্রিস। যদি তোমার হাতে এই রেখাটি সোজা থাকে তাহলে তুমি বেশ বিরল, কারণ সারা বিশ্বে মাত্র 1.5% মানুষই অন্তত একটি হাতের রেখা এমন সোজা থাকে। দ্বিতীয়ত, ডেক্সট্রোকার্ডিয়া। এটি সবচেয়ে বিরল, সাধারণত মানুষের হৃৎপিণ্ডের বাঁ পাশে থাকে, কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া সাধারণত আক্রান্ত ব্যক্তিদের হৃৎপিণ্ডের ডান পাশে থাকে। এটি সারা বিশ্বে 1%-এরও কম মানুষের রয়েছে। তৃতীয়ত, তোমার চোখ যদি সবুজ হয় তাহলে তুমি বিশ্বের 2% মানুষের মধ্যে পড়বে। চতুর্থত, যদি তুমি 29 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করো তাহলে 4 বছরে তোমার একবার জন্মদিন আসবে, তাহলে তুমি বিশ্বের 0.09% মানুষের মধ্যে পড়ো। পঞ্চমত, তোমার গলায় যদি একটি ইউভোলা অর্থাৎ আলাজিহ্বা থাকে তাহলে তুমি খুব বিরল নও, কিন্তু তোমার যদি বিফিড ইউভোলা থাকে অর্থাৎ তোমার ইউভোলা দুটি ভাগে বিভক্ত, তাহলে তুমি বিশ্বের 2% মানুষের মধ্যে পড়ো। ভাই, এই মেয়েটির পেছনে 13 জন ছেলে আত্মহত্যা করেছিল, কিন্তু কেন? আচ্ছা, এটি কোনো সাধারণ মেয়ে নয়, বরং পারস্যের রাজকুমারী। এর জন্ম 1855 সালে হয়েছিল এবং এটি তার সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। প্রতিটি ছেলে তাকে বিয়ে করতে চাইতো, এমনকি কিছু ছেলে তার সামনে নিজের প্রাণও দিতে প্রস্তুত ছিল। ইন্টারনেটে বলা হয় যে 13 জন তাকে বিয়ে করতে না পারার কারণে আত্মহত্যা নাকি করেছিল, কিন্তু এটি শুধু একটি মিথ। এর আসল সত্য হলো এটি। আসলে তার বাগদান হয়েছিল 8 বছর বয়সে এবং বিয়ে 13 বছর বয়সে। এই সময়ের মধ্যে তাকে শুধু তার পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়রাই দেখেছিল। এমন পরিস্থিতিতে 13 জন তার জন্য কিভাবে প্রাণ দিতে পারে ভাই? সে ছিল তার সময়ের দীপিকা পাড়ুকোন, কারণ সেই সময় ভারী শরীর এবং মুখে চুল থাকা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। ভাই, কখনো ভুলেও কোনো কাককে জ্বালাতন করো না, কারণ যদি তুমি একবারও তাকে ক্ষতি করো তাহলে শুধু সে একটি কাক নয়, বরং তার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, কাকের পুরো গ্যাং তোমাকে চিনে ফেলবে। আর যখনই তুমি তাদের সামনে আসবে তারা তোমাকে আক্রমণ করতে শুরু করবে এবং আশেপাশে কাকদেরও ডেকে আনবে তোমাকে মারপিট করার জন্য। আর এটা ভেবো না যে তারা 1-2 মিনিটের মধ্যে তোমাকে ভুলে যাবে, তারা তাদের পরবর্তী প্রজন্মকেও তোমাদের সম্পর্কে বলে যাবে। তাই ভাই, আমি তো কাক থেকে দূরে থাকি, বাকি যদি কাউকে ফাঁসাতে চাও তাহলে তার থেকে একটি কাক ছাড়িয়ে দাও।
ভাই এটা দেখে মনে হয় কোনো ভূতের পা। প্রথমবার দেখলে যে কেউ ভয় পাবে, ফোনে না বাস্তব জীবনে। আচ্ছা, এটা কোনো ভূতের পা নয়, বরং এক ধরনের ছত্রাক, জাইলারিয়া পলিমরফা। একে ডেডম্যানস ফিঙ্গার্সও বলে, কারণ এর আকার ও রং কোনো মৃত মানুষের পচা আঙ্গুলের মতো লাগে। এই ছত্রাক পুরনো পচা কাঠে জন্মায় এবং যখন এটি বের হয় তখন মনে হয় যেন এটা কোনো ভূতের পা। তাই পরের বার যখন দেখবে ভয় পাওয়ার একদমই প্রয়োজন নেই। কে জানে আসলে কি ভূতের পা হয়। ভাই সারা পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ জন্মদিন হয়। এই উপলক্ষে সবাই কেক কেটে জন্মদিন উদযাপন করে, কিন্তু এই কেক তোমার প্রাণ নিতে পারে। কিন্তু কিভাবে? আচ্ছা, কেকের ওপর যে মোমবাতিগুলো থাকে তা আমরা ফু দিয়ে নিভাই, আর আমাদের ফুয়ের সাথে ব্যাকটেরিয়াও থাকে। এক গবেষণা থেকে দেখা গেছে আমাদের এক ফু থেকে কেকের ওপরে ব্যাকটেরিয়ার পরিমাণ 1400% বেড়ে যায়। আর এই মোমবাতিগুলো একবারে নিভেও না, এগুলো নিভাতে 2 থেকে 3 বার ফু দিতে হয়, যার ফলে ব্যাকটেরিয়া আরও বেশি বেড়ে যায়। তাই পরের বার কারো জন্মদিন হলে এই মোমবাতিগুলো এড়িয়ে চলাই ভালো। এটি ভারতের এমন একটি গ্রাম যা পুরোপুরি জলের উপরে বসতি স্থাপন করে রেখেছে। এখানে গলি এবং রাস্তাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা দেখে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। এখানকার মানুষ এই জলে মাছ চাষ করে, ধান ফলিয়ে জীবিকা নির্বাহ করে। এই গ্রামের নাম কদমকুড়ি, যা কেরালার কোচি শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রাম 14টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। আর আমরা যেমন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়ি, তেমনি এখানকার মানুষ গাড়ির জায়গায় নৌকায় চলে। ভাই নাসার মতো বড় বড় কোম্পানি মহাকাশে শুধু রকেট পাঠায় কেন? মানে প্লেন দিয়েও তো যাওয়া যাইতো, তাই না? দেখো, প্লেন দিয়ে মহাকাশে যাওয়া শুনতে মজার লাগলেও কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়, কারণ প্লেন উড়তে গেলে বাতাসের প্রয়োজন হয়, আর মহাকাশে বাতাস নেই। প্লেনের ডানা তখনই উত্তোলন শক্তি তৈরি করে যখন ডানায় বাতাসের আঘাত পড়ে, আর তার ইঞ্জিন তখনই চলে যখন তাতে অক্সিজেন মেলে। প্লেন যত উপরে যায় বাতাস তত পাতলা হতে থাকে। 100 কিলোমিটার উপরে গিয়ে তা পুরোপুরি শেষ হয়ে যায়, যাকে কারমান রেখা বলে। অর্থাৎ এই রেখা পাওয়ার পর প্লেনের ডানা এবং ইঞ্জিন দুইটাই কাজ করা বন্ধ করে দেয়। উপরন্তু মহাকাশে পৌঁছানোর জন্য ঘন্টায় 28,000 কিলোমিটার বেগ প্রয়োজন, যা কোনো বাণিজ্যিক প্লেন অর্জন করতে পারে না। কিন্তু রকেট তার নিজস্ব জ্বালানি এবং অক্সিজেন নিয়ে যায়, তাই এইটি শূন্যতায়ও কাজ করে এবং এত বেগ অর্জন করে যে গ্রহের মধ্যাকর্ষণ টান থেকেও বেরিয়ে যেতে পারে। ভাই আগে এই বিজ্ঞাপনটি দেখো, পার্লে জি মানে জিনিয়াস। এই বিজ্ঞাপনে বলা হয়েছে যে পার্লেতে জি মানে হচ্ছে জিনিয়াস, কিন্তু এই কথা পুরোপুরি ভুল। পার্লের শুরু মুম্বাইয়ের পার্লের এলাকা থেকে। 1929 সালে যখন মোহনলাল দয়াল একটি পুরনো কারখানার কিনে মিষ্টান্ন তৈরি করতে শুরু করে, 1938 সালে তারা প্রথমবার পার্লে গ্লুকো বিস্কুট লঞ্চ করে। কিন্তু 1947 সালের পর দেশে খাদ্যশস্যের অভাব দেখা দেয়। যেহেতু বিস্কুট তৈরিতে গম লাগতো, তাই এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আর যখন এটি আবার শুরু হয় তখন বাজারে আগে থেকেই ব্রিটানিয়া গ্লুকোজ ডি চলছিল, তাই পার্লে তাদের বিস্কুটের নাম পার্লে গ্লুকোজ থেকে পরিবর্তন করে পার্লে জি রাখে। পরে 2000 সালে জি এর মানে জিনিয়াস বলে প্রচারণা করা হয়। ভাই তোমার হাতের লেখা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলতে পারে। যদি তুমি অনেক বড় বড় করে লেখো তার মানে তুমি মনোযোগ অর্থাৎ অ্যাটেনশন পছন্দ করো, আর যদি তুমি অনেক ছোট ছোট লেখো তাহলে তুমি খুব শান্তিপ্রিয় এবং মনোযোগী। যদি তুমি ডান বা দিকে হেলান দিয়ে লেখো তাহলে তার মানে তুমি খুব যৌক্তিক সিদ্ধান্ত নাও। যদি তোমার অক্ষরগুলো পরস্পরের সাথে লাগানো থাকে তার মানে তুমি বুদ্ধিমান এবং সজ্ঞাত। যদি তোমার হাতের লেখা পরিষ্কার হয় তার মানে তুমি অতি যৌক্তিক এবং বাস্তববাদী। এখন কমেন্টে বলো তুমি কিভাবে লেখো। ভাই এই ছেলেটি এমন কি করছিল যে বিরাট কোহলি থেকে এবি ডিভিলিয়ার্স পর্যন্ত তার কাছে ফোন করতে শুরু করে। ভাই এখানে ভারতীয়রা তাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে বা দেখা করতে হাহাকার করে। সেখানে মসিন বিসি নামের এই ছেলের কাছে নিজে থেকেই বড় বড় ক্রিয়েটরদের ফোন আসতে লাগলো। ভাই এই লোকটির নতুন সিমের প্রয়োজন ছিল, যা সে দোকানে গিয়ে কিনে নেয়। আর কয়েকদিন পর তার কাছে বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের মতো বড় বড় ক্রিকেটারদের ফোন আসতে শুরু করে। কারণ সে যে নাম্বারটি নিয়েছিল সেটি আর কারো নয় বরং রজত পাটিদারের ছিল। রজত নাম্বারটি অনেকদিন ধরে বন্ধ করে রেখেছিল, তাই টেলিকম কোম্পানি নম্বরটি পুনরায় বরাদ্দ করে দেয়, যার ফলে রজতের নাম্বারটি এই লোকটির কাছে চলে আসে। কিন্তু যখন রজত পুলিশে অভিযোগ করে তখন নম্বর আবার রজতের কাছে ফিরে যায়। কিন্তু ভাই তোমার কাছে বিরাট কোহলির ফোন আসলে তুমি কি করতে? কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা এরকমই আরো মজার মজার ফ্যাক্টস দেখতে স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।